আসসালামু আলাইকুম, আমি শাহেদ সিরাজ। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রামের অক্সিজেন মোড়ে। এখান থেকে আমি যাব আজকে রাঙামাটির উদ্দেশ্যে। অক্সিজেন মোড়ের পাশেই আপনারা পেয়ে যাবেন পাহাড়িকা বাসের কাউন্টার। এই পাহাড়িকা বাসগুলি ভালো সার্ভিস দেয় রাঙামাটি টু চট্টগ্রাম রুটে। সো আপনারা এই বাসগুলোতে যেতে পারেন। বাসগুলোতে ভাড়া হচ্ছে 170 থেকে 190 টাকার মধ্যে। কিছুক্ষণ পরপরই এখান থেকে বাস ছাড়ে রাঙামাটির উদ্দেশ্যে। তো আমরাও একটি বাসে উঠে বসলাম। বাসটি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগোতে শুরু করলো। রাস্তার দুই পাশে অসংখ্য পাহাড় আমরা দেখতে পেলাম, আর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম বড় বড় পাহাড়গুলি। অসম্ভব সুন্দর আমরা ভিউ পেলাম। এর মধ্যেই আমরা চলে আসলাম রাঙামাটিতে এবং আমরা আমাদের বোট ভাড়া করে নিলাম। আমরা এখন আছি হচ্ছে কাপ্তাই লেকের উপরে। এই যে আমাদের বোট এখনই স্টার্ট হচ্ছে। এই যে আমার ট্যুর মেম্বাররা আমার সাথে আছে, সবাই মিলে আমরা কাপ্তাই ভিজিটে যাচ্ছি। যদি ভোটের ভাড়ার কথা বলি, আমরা মাত্র 3200 টাকায় আমরা ভোটটা ভাড়া করি এবং আমাদের ট্যুরে আমরা মেম্বার ছিলাম 8 জন। তো পার পারসন আমাদের হয়তো 400 টাকা করে পড়েছে। চলুন আজকে আমরা কাপ্তাই লেক সম্পর্কে কিছু তথ্য জানি। কাপ্তাই লেক বাংলাদেশের সবচেয়ে বৃহৎ হ্রদ, অর্থাৎ এই কাপ্তাই লেকটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। এটি 1956 থেকে 1962 সাল নাগাদ কৃত্রিমভাবে তৈরি করা হয়। এর উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উৎপাদন। কর্ণফুলী নদীর উপর বাঁধ তৈরি করে এই কাপ্তাই লেক তৈরি করা হয়েছিল। এটির আয়তন 68,800 একর। তাছাড়াও এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য, কারণ এর আশেপাশে থাকা পাহাড়গুলি এবং এর মাঝে থাকা ছোট ছোট পাহাড়গুলি এর সৌন্দর্যকে অনন্য রূপ দিয়েছে। আকাশ আর মেঘের এই রাশি দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আপনারা যারা এখনও কাপ্তাই ঘুরে দেখেননি, আমার উপদেশ হলো আপনারা একবার হলেও এই কাপ্তাই লেক ঘুরে যাবেন এবং এই কাপ্তাই লেকে থাকা নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে যাবেন। কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল যেন আমি আকাশ আর এই জলরাশির মধ্যে হারিয়ে যাচ্ছি। কাপ্তাই লেকের এই শান্ত জলরাশি আপনার মনকেও শান্ত করে তুলবে। কিছুক্ষণ পর আমরা একটি গৌতম বুদ্ধের স্ট্যাচু দেখতে পেলাম। আপনারা এখন যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শুভলং ঝর্ণা 1। আমার পিছনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শুভলং ঝর্ণা 2। এছাড়াও আমাদের একটি পাহাড়ি বাজার ঘুরে দেখার সুযোগ হয়েছিল। সারাদিন ঘুরোঘুরি করার পর এরকম একটি পড়ন্ত বিকেল দেখে আমাদের সব ক্লান্তি ধুয়ে মুছে গেল।